এই যে চলে এসছি শেওড়া তলায়, তো সবাই স্নান করতে এসছি দেখো। বাবা, মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের বিজয়। তো বন্ধুরা, আমার কালকে রাতের থেকে শরীরটা খুব খারাপ। প্রায় কালকে ভোরবেলা থেকে প্রায় 7-8 বার পায়খানা হয়ে আছে, সকালবেলা 3-4 বার পাতলা পায়খানা হয়ে গেল। তো শরীর খুব দুর্বল লাগছে, জানি না কেন হঠাৎ এমন হলো। এই গরমের মধ্যে অনেকদিন পরে কাজে গেলাম, তবে ওখানে রুটি ঘুগনি এগুলো খাওয়া হয়েছে, তবে বাড়িতে এসে আবার ডিম খেয়েছি। এই কারণে মনে হয় বন্ধুরা পেটের অবস্থা খারাপ হয়ে আছে। আর পেটের অবস্থা খারাপ হলে বন্ধুরা কি যে প্রবলেম লাগে সেটা আমি নিজে বুঝতে পারছি। আর বন্ধুরা, এর জন্য আমি সকাল সকাল স্নান করে নিলাম যাতে শরীরটা ভালো লাগে। স্নান করলাম, ভালো লাগছে, কিন্তু পেটের ভিতরে গুদগুদ গুদগুদ এরকম করেই যাচ্ছে, কোনো কিছুতে খেতে ইচ্ছা করছে না। আর বাবা গেল দই আনতে, দেখি বাবা যদি না আসে তো আমি দই আনতে যাব। একটু দই দিয়ে ভাত খেতে হবে যাতে শরীরটা ভালো থাকে। তো বন্ধুরা, বাবা তো এখনো আসেনি, তো আমার এখন দোকানে যেতে হবে, একটু ওষুধ নিয়ে আসি আর দই নিয়ে আসি। তাছাড়া কিছুই খাওয়া যাচ্ছে না, পেটের তো গন্ডগোল, অন্য কিছু খেলেও হবে না। যাই এখন। বাপরে বাপ, রাস্তায় কি রোদ্দুর সকালবেলা, শরীরটা এমনি দুর্বল লাগছে, সাইকেল চালিয়ে যেতে ইচ্ছা করছে না। তো এই যে টক দই দিয়ে ভাত খেতে হবে, টক দই নিয়ে নিলাম। আর এই ওষুধও নিয়ে নিতে হলো, আমি কিন্তু ওষুধ সহজে খাই না, এখন বাধ্য হয়ে খেতে হচ্ছে। তো বন্ধুরা, এই যে দই ওষুধ নিয়ে বাড়িতে তো চলে আসলাম। বাড়িতে আসার সাথে সাথে আবার পেটের গন্ডগোল শুরু হয়ে গেছে, তো আবার পায়খানায় যেতে হবে। পেট ক্লিয়ার হয় নাকি তারপরে এসে দই খাবো। এটা কিন্তু টক দই নিয়ে এসছে বন্ধুরা, মিষ্টি দই দিয়ে খেতে না করলো মা, টক দই দিয়ে খেতে হবে ভাত, তারপরে এই ওষুধগুলো খাবো। তো বন্ধুরা, এই পেট ক্লিয়ার করে চলে আসলাম। এতবার পায়খানায় যেতে হচ্ছে, পাছা মনে হচ্ছে চলে যাচ্ছে এতবার গিয়ে। চলো এখন ভাতটা নিয়ে আসি আর টক দইটা দিয়ে খেয়ে নিই, কারণ অনেক বেলা হয়েছে, এখন খাইনি, এতে আরো শরীর খারাপ হয়ে যাবে। চলো। তো বন্ধুরা, এই যে ভাত নিয়ে চলে আসলাম, এখন টক দই দিয়ে মাখাবো, তারপরে খেতে হবে। শরীরের যা অবস্থা, এতে কিছুই করার নেই। কেমন লাগে। তো বন্ধুরা, প্রত্যেকে তোমরা গরমে খুব সাবধানে থাকবে, কারণ আমার পরিস্থিতিতে দেখলে তো কি অবস্থা আমার। গরমে অবশ্যই কিন্তু রেস খাবারটা কম খাবে, পারলে আখের রস, টক দই এইসব জিনিসটা খাবে, এটা ভালো শরীরে। আমি ওষুধ খাওয়া খুব একটা পছন্দ করি না, বাধ্য হয়ে খেতে হচ্ছে, কিছু করার নেই। বাবা, ভিতরে কি বন্ধুরা, এই পেটের প্রবলেম নিয়ে কোথাও যেতেও পারছি না, তাই বাড়ির বাইরে আসলাম। তো বাড়ির বাইরে এসে দেখি হাওয়া ফাওয়া নেই, অতিরিক্ত গরম। আর কোথাও যে যাবো রিস্ক থাকছে, বারবার পায়খানা হচ্ছে। ওর ঘরটা তালা দিয়ে এসছি, চাবিটা বোনকে দিয়ে আসি, বোন এদিকে এসছে, গিয়ে একটু হাঁটতে হাঁটতে বিকিতে বাড়িতে যাই, গিয়ে একটু বসি গা, ভালো লাগছে না বন্ধুরা। এই দেখো, বোন চলে এসছে এই বাড়িতে। তুই চাবি নিবি না চাবি আছে তোর কাছে? তো আজকে গরমটা মনে হচ্ছে বেশি, বাইরে রোদ্দুর হাওয়াটা নেই, ঘরে ছিলাম তাও ভালো ছিলাম। তো বন্ধুরা, বিকি আর বিকি শালায় গেল বাজারে, যায় না কি কিনবে, তো আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি, যেহেতু আর বেশি ওয়েট করতে পারবো না, কারণ পেটের অবস্থা ভালো না। চলো বাড়িতে যাই। 2 hours later. তো বন্ধুরা, এমনি পেট খারাপ, এই যে বাবা এসে ভাত দিয়ে গেল, এই দেখো।
সময়ে আমি এইসব খেতে হয় না, এখন তো পেটের প্রবলেম, এখন এইসব দিয়ে আছে, খাবো কি করে? আমার তো মাছ মাংস ছাড়া ভাতই খেতে হয় না, এখন যেহেতু পেটের যা অবস্থা, কিছু খেতেও ইচ্ছে করছে না, তাও দিয়ে আছে জোর জবরদস্তি, মা বলছে খেতে হবে না, আরো শরীর আরো খারাপ হয়ে যাবে। তো বিরাট কষ্ট করে খাওয়া দাওয়া করলাম। মা দেখো আবার ওষুধ নিয়ে চলে এসছে। ওষুধটা খাই না, এই ওষুধ খেতেই তো ভালো লাগে না, আবার হলো ওষুধ খেতেই হবে। ওষুধ না খেলে পরে সারবে কি করে? তুমি বসো, তোমার খাওয়া দাওয়া হয়ে আছে তো? খেয়েছো? ঠিক আছে। গ্যাসের ওষুধ ঘরে ছিল না? না, গ্যাসের ওষুধের জন্য আমি গ্যাসের ট্যাবলেটই খেতে পারি না। ভালো লাগে না ওষুধ খেতে। গ্যাসের ওষুধ 2খানা দিয়ে গেছে, 2টো নিয়ে এসছে। গ্যাসের এখনো যেতে হবে নাকি? গ্যাসের ওষুধ দুটোই খেতে হবে। আমার ওষুধ সবসময় আমি এই জন্য ঘরে রেডি করে রাখি, কখন দরকার হয় খেলাম। ঠিক হ আজকের মধ্যে। বন্ধুরা, এই যে বাড়ির থেকে আসলাম বিক্রিদের বাড়িতে, যেহেতু বৃষ্টি আজকে পুজোয় উপোস ছিল, নীল পুজোয় উপোস, তার প্রসাদ দিয়েছে। এই যে এখন প্রসাদ গ্রহণ করব। আর যেহেতু পেট খারাপ হলো, প্রসাদ গ্রহণ করাটা ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। হর হর মহাদেব। মাম্মা ভালোই সাবু মাখাতে পারে, ভালোই টেস্ট হয়েছে বন্ধুরা। 5 hours later. তো বন্ধুরা, এই যে রাত্রে সবাই স্নান করতে এসছি, দেখো বাবা কোন দিক দিয়ে রে? এ আমাকে একা ফেলে চলে যাচ্ছিস? আমি তো বাগানে একা পড়ে গেলাম রে। দেখো ফুলের বাগানগুলো কত সুন্দর লাগছে রাতবেলা। তো বন্ধুরা, আমরা যাচ্ছি, এখানে একটা শ্যাওড়া গাছ আছে, তো ওখানে যাচ্ছি আমরা। যারা যারা চৈত পুজোয় নামে, চড়ক পুজোয় নামে, সব ওখানে পুজো দেয়, তো আমরা ওখানে যাচ্ছি। আমাকে ফেলে পিছনে ফেলে আগিয়ে চলে আছে। এই দিকটায় জমি জমি, ফাঁকা জমি। ব্যাং এই আমাকে পিছনে ফেলে চলে এসছিস তো, আমাকে একা রেখে চলে এসেছি ওই পিছনে। না, ভয় লাগে না। এই দেখো আল, আমরা আল দিয়ে পাড়া দিয়ে দিয়ে যাচ্ছি। ওই দেখো আলো জ্বলছে। চাষের জমি দিয়ে যেতে হবে, নাহলে আল দিয়ে ঘুরতে হবে, যে ওই দিক দিয়ে আল। এই যে চলে এসছি শ্যাওড়া তলায়। তো বন্ধুরা, এই দেখো দেখো শ্যাওড়া গাছটা দেখো কত বড়, দেখেছো? এই যে সব শ্যাওড়া গাছ এইগুলো।
বন্ধুরা দেখো, যাওয়ার সময় পিছনে ফেলে দিয়েছে, আসার সময় পিছনে ফেলে দিয়েছে। এদিকে শালা বাবুকেও পিছনে। তো সবাই যাক, আমি শালা বাবুর জন্য দাঁড়াই, নাহলে ভয় পাবে, অচেনা জায়গা তো। হলো জামাইবাবু ফেলে দিয়ে চলে যাচ্ছে। এদিকে ভয় লাগছে না এই জায়গাটা, না ভালো লাগছে? ভালোই লাগছে, দেখিনি কখনো। অন্যদিন তো হাওয়া থাকে, আজকে হাওয়া কম, সেই লাগে। তো বন্ধুরা, যত গরমকালই থাক এই জায়গাটা আসলে পুষিয়ে যায়, কারণ যে পরিমাণে হাওয়া দেয় না, প্রচুর প্রচুর হাওয়া দেয়। বন্ধুরা ওখান থেকে চলে আসলাম আমরা, এই যে বোবাইদের বাড়ি, এখানে পুজো হচ্ছে। এই দেখো, না খিচুড়ি খাবো না, না না, হ্যাঁ বিকি বাবু। আমাদের বিকি বাবু দেখো আমাকে না নিয়ে বসে আছে। আর বিকি, হ্যাঁ ভাই আমাকে না নিয়ে বসে এলে হবে? দেখো এদিকে দেখো মাম্মা, আমাকে না নিয়ে বসে এলে না, তোমরা তো কেউ ডাকলে না। দেখো হ্যাঁ, কমসে কম আজকে অনেকবার গেছি। সত্যি পাতলা পায়খানা হলে আর কি বিক্রি ওরা খাচ্ছে, আর বলবো না, খেয়ে নিক তারপরে বলবো। আর খাওয়ার সময় আর বলবো না, খেয়ে নে তারপরে বলবো। তো বন্ধুরা এইদিকে আমাদের জমিতে এখানেও পুজো হচ্ছে, তো তোমাদেরকে দেখাই চলো। এই দেখো চলে এসছে সেই আমাদের জমিতে, দেখো এখানে পুজো হচ্ছে। তিনটে সিঁদুরি ফোটা দেয়, ওখানে একটা সিঁদুরি ফোটা দেয়। কালিকা চণ্ডী চড়ে বস ঘটে, আজকের এই ধূপ নাও মাগো যে
যে যার মধ্যে শ্মশানের থেকে উদ্দেশ্য হলো সকালবেলা নাচ হবে, তোমরা